আসসালামু আলাইকুম। এইচকেবি স্পেশাল প্রাইভেট প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা পাওয়ার সিস্টেমের ট্রান্সমিশন লাইনের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ডাকটাকে নিয়ে একটু আলোচনা করি। একটু ডাকের দিকে লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে যে একটা 3 ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইন এর মাধ্যমে দূরবর্তী প্রান্তে 132 কেবি 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 1500 কিলোওয়াট পাওয়ার সরবরাহ করা হচ্ছে। প্রতিটি তারের রেজিস্ট্যান্স প্রতি কিলোমিটারে 1 ওহম ধরা হয়েছে। প্রত্যেকটা তার, যেহেতু একটা ট্রান্সমিশন লাইন অনেকগুলো তার থাকে, সেক্ষেত্রে প্রতি তারে 1 ওহম করে রেজিস্ট্যান্স আছে এবং লাইনের অপচয় 3% ধরা হয়েছে। প্রত্যেকটা লাইনেই 3% করে লস হচ্ছে। প্রেরণ প্রান্ত থেকে লুট প্রান্ত পর্যন্ত লাইনের দৈর্ঘ্য কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা লক্ষ্য করি, প্রথমে আমরা লাইন কারেন্ট আসলে কত এটা বের করে নিই। তাহলে আমরা জানি যে P = √3 BL IL cos θ। এখানে P বলতে বোঝানো হচ্ছে পাওয়ার, BL মানে লোড ভোল্টেজ, IL মানে হচ্ছে লোড কারেন্ট এবং cos θ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি দেখতে পাই যে আমার ডাকের দিকে যদি একটু লক্ষ্য করি, তাহলে বলা আছে ট্রান্সমিশন লাইনে দূরবর্তী প্রান্তে 132 কেবির একটা লাইন, তার মানে লোড ভোল্টেজ হচ্ছে 132 কেবি, পাওয়ার ফ্যাক্টর মানে cos θ মান দেওয়া আছে 0.8 এবং 1500 কিলোওয়াট পাওয়ার সোর্স, অর্থাৎ P এর মান দেওয়া আছে 1500 কিলোওয়াট। তাহলে যেহেতু আমি P এর মান জানি, BL এর মান জানি এবং IL এর মান জানি, BL এর মান জানি, তাহলে সেই ক্ষেত্রে IL এর মান আমার বের করা খুব ইজি হবে। তাহলে আমরা কি করব, IL = P √3 BL cos θ। √3 BL cos θ। তাহলে লক্ষ্য করি IL আমরা প্রথমে ম্যাথটাকে করেছি। তাহলে পাওয়ার যেটা দেওয়া ছিল 1500 কিলোওয়াট, সেটাকে আমরা ওয়াটে পরিণত করেছি 1500-র সাথে 10⁻³ গুণ করে। একইভাবে সূত্র অনুযায়ী √3 IL BL cos θ আমরা এইখানে মুষ্টিবদ্ধ করেছি √3 BL মানে হচ্ছে 132 কেবি 10⁻³ cos θ মান 0.8। ক্যালকুলেটারে ক্যালকুলেশন করার পর 824 এই মানটি এসেছে। একইভাবে লাইন লস আমরা বের করেছি। লাইন লস বের করতে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করেছি, আমাদের যে পাওয়ার ছিল যেটাতে দেওয়া ছিল 1500 কিলোওয়াট ডাকের মধ্যে, এই 1500 কিলোর সাথে আমার লসের পরিমাণ ছিল প্রতি লাইনে 3% করে, এটাকে গুণ করেছি। অর্থাৎ লাইন লস বের করার সূত্রটা হচ্ছে আমার পাওয়ারের সাথে লসটাকে গুণ করে দেওয়া। তাহলে কত পাওয়ার লস বেশ হচ্ছে 45,000 ওয়াট। এটা হচ্ছে আমার লাইন লস। একইভাবে আমি কি করেছি, এখন যেহেতু আমার ডাকে লাইনের দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আসলে আমার মূল বিষয়টা হচ্ছে লাইনের দৈর্ঘ্য বের করা। এখন লাইনের দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে আসলে টোটাল লাইনের রেজিস্ট্যান্সটা বের করতে হবে। এই রেজিস্ট্যান্স বের করার জন্য আমাকে পাওয়ার লসের সূত্রটা ইউজ করতে হয়েছে, P loss × 3 × IL স্কোয়ার × R। P লসের মান জানি 45,000 ওয়াট, 3 IL স্কোয়ার, IL এর মান হচ্ছে আমরা কত বের করেছিলাম 824
1824 ইন্টু আর। তাহলে আমরা রেজিস্ট্যান্সের মান বের করে নিয়েছি। প্রত্যেকটা লাইনে 22.3 ওহম করে রেজিস্ট্যান্স আছে। এখন লেংথ অফ লাইন, ওই লাইনের দৈর্ঘ্যটা আসলে কত, যেটা চা হয়েছে আমার ডাকে। প্রেরণ প্রান্ত থেকে লোড প্রান্ত পর্যন্ত লাইনের দৈর্ঘ্যটা আসলে কত, তাহলে আমরা লক্ষ্য করি 22.3 ইন্টু 22.3, অর্থাৎ রেজিস্ট্যান্সের সাথে আমরা প্রতি কিলোমিটারের গুণ করেছি, এক্ষেত্রে 22.3 এসেছে।